শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনার সরকার অবৈধ সরকার, মানি না মানব না। ইউনূসের সরকার, মানি না মানব না। পাকিস্তান টেররিস্ট। ইউনূস সরকারের পরিষদের লোকজন অ্যারেস্ট হবে। নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। বিপ্লবের তো নিজে পাইছে, ছাত্ররা মেসে ভাবিছেন আপনারা রক্ষা পাবেন। নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে, হাসিনার মন্ত্রীগুলো পিটান খায় নাই, হেলিকপ্টারে রশিদ হয় না, ওরা ওদের পলাইতে হবে। পিনাকি ভট্টাচার্যের এই কথাটাই মনে হচ্ছে যে সঠিক হবে। আওয়ামী লীগ সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো দেশ থেকে পালিয়ে বাঁচতে পেরেছেন, তারা নেতাকর্মীরা কিছু হলেও স্বস্তিতে দেশের থেকে বের হতে পারছেন। কিন্তু এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারা হয়তো বা পালাতেও পারবেন না, হেলিকপ্টারও পাবেন না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করেছে পিনাকি ভট্টাচার্য। সেই সাথে ডক্টর ইউনূস যে আগামী 22 তারিখে নিউ ইয়র্ক যাচ্ছে, তিনি যাওয়ার আগেই তার বিরুদ্ধে কিন্তু মাঠে নেমে গেছে ইতিমধ্যেই আওয়ামী লীগের কর্মীরা। লগি বৈঠা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। ইউনূস আসা মাত্রই তাকে ধরে ফেলবে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। এবং সেই সাথে নাইম ভাই কি বলছে, এই পিনাকি ভট্টাচার্য কেনই খেপে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, বিস্তারিত জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কর্মীরা এটা এখন জানান দিচ্ছেন ফেসবুকে, আজকে শ্যামলীর মিছিল তার ব্যতিক্রম না, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে সমুচিত জবাব দিতে কসুর করব না। পুলিশ আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করলে বা অযাচিতভাবে গ্রেফতার করার চেষ্টা করলে সঙ্গী ও সহযোদ্ধাদের রক্ষায় যা করার তা করব বিনা চিন্তায়। কেননা মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। আওয়ামী লীগ জানান দিতে চাইছে যে সেই গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে অনর্থক হস্তক্ষেপ বা ধরপাকড় সরাসরি সংবিধানের লঙ্ঘন। সুতরাং সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই তারা নাকি সুনাগরিকের পরিচয় দিতে এই মিছিল করছে বলে কিন্তু ফেসবুকে জানান দিচ্ছেন। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে লিখছেন, যা হয় হবে ওপেনে, নট গোপনে, পারলে ঠেকা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মানে এই যে তারা এই স্ট্যাটাসগুলো দিচ্ছেন বা এই যে আওয়াজ শুধু তুলছেন তাই নয়, মাঠে গিয়ে যে তারা এই প্রকাশ্য মিছিলগুলো করতে পারছেন। যেমন ধরেন মঙ্গলবারেও কিন্তু সন্ধ্যাবেলা মিছিল করেছে আওয়ামী লীগ গুলিস্তানে এবং সেখান থেকে এবার আটক হয়েছে। পুলিশ বলছে যে তারা 5 জনকে যে আটক করেছে সেই 5 জনকে আটকের মধ্যে জনতাই নাকি 3 জনকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাছে, আর ঘটনাস্থল থেকে পুলিশও 2 জনকে আটক করেছে। তো পুলিশ জানাচ্ছে যে মঙ্গলবার এই 6:30টার দিকে, আবার চিন্তা করুন গুলিস্তানে 6:30 জনবহুল এলাকা, এবং গণ অধিকার পরিষদ এই সপ্তাহ 2 আগেও কিন্তু এই প্রশ্ন গুলিস্তানে তাদের মিছিল থেকে, তাদের সমাবেশ থেকে এই প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগ কি করে গুলিস্তানে মিছিল করে। কারণ গুলিস্তান হচ্ছে সকল রাজনৈতিক দলের, মানে ওই পল্টন, মতিঝিল, গুলিস্তান, ওই পুরো এলাকাটা মিলে এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাণকেন্দ্র। তো গণ অধিকার পরিষদ সরকারের দিকে আঙুল তুলে, রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলে কিন্তু এই প্রশ্ন করেছে যে কি করে গুলিস্তানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারে। কিন্তু গুলিস্তানেও আওয়ামী লীগ মিছিল করেছে। এই মিছিলের আকার বাংলা ট্রিবিউনে খবর দেখছি তেমন কিছু বড় ছিল না, 35 জনের মিছিল। তো এই 30-35 জনের মিছিল থেকে যা দেখা যাচ্ছে, বাংলা ট্রিবিউন লিখছে জনতা ইনভার্টেড কমার মধ্যে 3 জনকে আটক করে হস্তান্তর করেছে, আর 2 জন মানে 5 জন গ্রেফতার হয়ে গেছে। এবং এই বিষয়টা মানে এতে আওয়ামী লীগ মিছিল থেকে একেবারেই দূরে সরে যাচ্ছে না বা মিছিল তাতে থামছে না। গুলিস্তানের মিছিল চিন্তা করেন, মানে বারবার যতবার গুলিস্তানে মিছিল হয় ততবার কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নড়ে চড়ে বসে যে এই মিছিল ওই রকম একটা প্রাণকেন্দ্রে কি করে ঘটতে পারে। দেখেন আওয়ামী লীগ বগুড়ায় মিছিল করেছে, বগুড়ায় মশাল মিছিল করেছে মঙ্গলবার রাতে, এবং মশাল মিছিল করতে কিন্তু প্রস্তুতি দরকার হয়। মশাল মিছিল কিন্তু ঝটিকা মিছিল না যে হঠাৎ আপনি আসলেন আর আগুন নিয়ে দৌড়ে চলে গেলেন। মশাল মিছিল, এই ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন যে একেবারে মানে সুশৃঙ্খল ভাবে মশাল মিছিল বগুড়া, মানে বিএনপির শক্ত ঘাঁটি, যেখানে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন মিছিল বের করেছে তখন বিএনপির নেতাকর্মীরা গিয়ে আরেক দফা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন। সে সময়ও কিন্তু আটকের ঘটনা ঘটেছে, কিন্তু বগুড়ায় মিছিলও কিন্তু আওয়ামী লীগ থামায় নাই। তার মানে আওয়ামী লীগ সুস্পষ্ট ইঙ্গিত দিতে চাইছে, ওই ইঙ্গিতটা যে কথাটা তারা লিখছে ফেসবুকে, যে যা হবে ওপেনে, নট গোপনে, পারলে ঠেকা, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারলে ঠেকা, প্রতিপক্ষ রাজনৈতিক দল পারলে ঠেকা। কারণ বাড়িঘর ভাঙচুর হওয়া থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য সত্যি পিঠ এখন এমন দেওয়ালে ঠেকে গেছে বলে তারা বলছেন যে তাদের পক্ষে এখন কোনো রকম ভবিষ্যৎ পরিকল্পনা বা আগামী দিনে আবারও সুস্থভাবে অন্তত নিজের বাড়িতে বসবাসটুকু নিশ্চিত করা সম্ভব নয় যদি তারা ইউনূস সরকারের পতন না ঘটাতে পারেন। দেখেন দাউদকান্দিতে তারা ঢাকা কুমিল্লা মহাসড়কের ওপর, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল হলো, এবং সেখানে বুধবার এই মিছিলে যে 7 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, বিকালে এই তাদেরকে আদালতেও তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে যে মঙ্গলবার বেলা 1টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে লেখা ব্যানার নিয়ে মহাসড়কের ধিতপুর এলাকায়
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর ঝটিকা মিছিল শুরু করেন বেলা 1টার সময়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে একদম সামনে দেখা যায় ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জিংলাতলি গ্রামের বিল্লাল হোসেন, এবং তাকে মহাসড়কে স্লোগানও দিতে দেখা যায় ভিডিওতে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, তার মানে রাজনৈতিক প্রতিরোধ বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা গড়ে তুলছেন। বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া দেন। এ সময় তারা 5 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার মানে যেখানে যত আটক হচ্ছে সেখানে জনতা, বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং পুলিশ তারপর আরো অভিযান চালিয়েছেন, অভিযান চালিয়ে আরো 2 জনকে গ্রেফতার করেছেন। তার মানে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল করছেন এবং এই মিছিল এখন তাদের পারলে ঠেকা অবস্থায় তারা নিয়ে গেছেন। বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করছেন। দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থেই এখন একেবারে একরকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন। তারা মনে করছেন ইউনূস সরকারের দিন ফুরিয়ে এসেছে। এখন যে কোনো দিন সত্যি সত্যি, মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি সত্যি মনে করছেন যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন 1000 বা 1000-এর বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে। তারা সত্যি প্রত্যাশা করছেন, স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য 1 লাখ 1.5 লাখ লোক জড়ো হয়েছেন। এই আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাসের আরো একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে যে তারা জমিদারি আপনাদের পাছার চামড়া তুলে দেবো, কিন্তু এখন তুলতে পারবো না। এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে ঘোরেন, পুলিশ আর্মি যখন থাকবে না পাছার চামড়া তুলে ফেলবে। ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনূসের সরকার না করতে পারে না, তো ভালোই তো আমরা ঠাপাইতে গাছের তুলে দেবো। ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো তোরা জাফট। এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোনো ইন্ডিয়ান লাইসেন্স সরকার ছাড়া হবে না। এইটা যেন মাথায় থাকে, কারণ নিশ্চয়ই শুনেছেন, মানে হঠাৎ করে পিনাকি আসলে কি মাথা উলাই গেল নাকি চান্দি গরম হয়ে গেল? যদিও পিনাকিদার চান্দি অলওয়েজ গরমই থাকে। ধরেন ইদানিং সময় আমার কাছে মনে হয় আর কি সাংবাদিক ইলিয়াস, পিনাকিদা ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইলেই তখন কিন্তু মানে রাম নাম সত্যাহে বা জয় বাংলা করার জন্য যা যা দরকার, এবার এভিডেন্স বলেন, যে কোনো কিছু ফাঁস করা বলেন, লিঙ্ক দেওয়া বলেন, অথবা সরকারকে উৎখাত করার কথাই বলেন, এরকম ধরনের বক্তব্য কিন্তু চলে আসতেছে। দিন শেষে হঠাৎ করে কেন পিনাকি আসলে ডক্টর ইউনূস সরকারের উপর ক্ষিপ্ত হলো, এটার বেশ কিছু কারণ আছে। সরকার পতনের পর ডক্টর ইউনূস যে সরকার গঠন করছেন সেখানে অনেক উপদেষ্টা আছেন যারা তুলনামূলকভাবে পিনাকিদার থেকে আসলে কম যোগ্যতা সম্পন্ন, এবং এই আন্দোলনের অনলাইন স্টেক হোল্ডার হিসাবে পিনাকিদা তিনি আসলে ভাবতেছিলেন যে তিনি হয়তো উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পাবেন, এবং প্রথম দিক থেকে তিনি বারবার বলছিলেন যে সরকার যদি চায় তিনি আসলে দেশে যাবেন। ইভেন তিনি যেই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন, চাইলে কিন্তু আসতে পারবেন না, সরকারের সহযোগিতা লাগবে। সো সরকার যদি চায় তিনি দেশে আসবেন। কিন্তু কোথাও না কোথাও এই সরকারের উপদেষ্টারা, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু বলছিলেন অনেকের হয়তো এখানে এসে প্রধানমন্ত্রী হওয়ারও শখ আছে বা অনেকের কথা মতো না চললো। এরপর কিন্তু পিনাকিদা এই যে আসিফ নজরুলের ধোয়া শুরু করলো, এরপর ধাপে ধাপে আসতে আসতে এবার ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তিনি এই ভিডিও করলেন। এরপরেই সরকার কিন্তু পাল্টা পদক্ষেপ নিছে, আর এইটার পরপরই পিনাকি একটি স্টেটাসও দিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের সময়ও পিনাকির উপর দিয়া এইরকম অ্যাকশন যায় নাই। মানে পিনাকির যে ওয়েবসাইট, ইউটিউব ওয়েবসাইট, এটা সরকার, আওয়ামী লীগ সরকারও বন্ধ করে নাই। তাদের বিরুদ্ধে এমনি অনেক ব্যবস্থা, ইউটিউবের কাছে চিঠি দিচ্ছে, সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে দিচ্ছে, কিন্তু কখনো তাদের ভিডিও প্রদর্শন বাংলাদেশে বন্ধ হয় না, যদি এটা ভারতে বন্ধ আছে। তো এটা তিনি মানে যখন তার এই সরকারের বিরুদ্ধে যে ভিডিও, এমনকি খুবই কঠোর ভাষায়, একটা নোংরা ভাষায়, মানে একটা সরকারকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে তারা মনমতো বলেন, কারণ তাদের বিরুদ্ধে বলার কিছু হয়তো এই মুহূর্তে সরকারের ওই হ্যাডম নাই, সেনাবাহিনীরও হয়তোবা হ্যাডম নাই বা আছে, আমি নিজেও বুঝি না। তো তারা চিন্তা করতেছে বলতে তো সমস্যা কি, যা খুশি তাই বলবো। আর সাপোর্টিং হিসাবে দেখেন ওয়ান ম্যান আর্মি জামাত্র একসময় খায়া ফেলছে কিন্তু পিনাকি দাদা। এই যে মুক্তিযুদ্ধ, অপরাধী, গণজাগরণ মঞ্চ, ফাঁসির রায়, ওইখানে আজকে যেমন বড় ধরনের ভূমিকা রাখছে, দাদা কিন্তু তখনও রাখছিল। এটা নিয়ে আবার তিনি জামাতের কাছে সরি বলছেন যে ওই সময় ওনার মন, মেধা, মস্তিষ্ক এই লেভেলে ছিল না, সেই কারণে তিনি তখনকার প্রেক্ষাপটে করছেন, এটার জন্য তিনি সরি। এখন তিনি আবার সেই জামাতেরই অলিখিত অনলাইন আমির হিসেবে কাজ করতেছেন। আপনি জামাতের যারা সমর্থক আছেন রাগ হইতে পারেন, কিন্তু আপনারাই এই মুহূর্তে পিনাকির বিপরীতে বিএনপির কিন্তু খুবই শক্ত অবস্থান, খুবই। এমনকি তিনি বলছিলেন হ্যাঁ বিএনপিরও তিনি সাপোর্ট দিবেন যদি তাড়াতাড়ি গুরু মানে, বাট বিএনপি এজ এ বড় দল হিসাবে কোথাও না কোথাও পিনাকির কাছে কিন্তু ধরা দিচ্ছে না। আবার সরকারও মোটামুটি 1 বছর তো শেষ,
নির্বাচন সামনে আসতেছে, তো অনেক কিছুতে হয়তো পিনাকিদার অনেক সিদ্ধান্ত থাকে যেটা সরকারের কাছে যায়, সরকার হয়তো সেটাকে পাত্তা দেয় না। আবার উপদেষ্টা মাহফুজরিও তিনি কিন্তু আসলে এখন আস্তে আস্তে রোশানলে নিচ্ছেন, এবং এনসিপিরও তিনি কিন্তু হালকা পাতলা ধুইয়া ফেলছেন এখানে যারাই আছেন। তো সবকিছু মিলিয়া এই ভিডিওটা সরকার এবং এনসিপি এই দুইটা টিমের জন্য খুবই ক্ষতিকর। এবং হান্নান মাসুদ কিন্তু পিনাকিরে বহুত আগে ঢেলে দিছিল, সেটা থেকে হান্নান মাসুদের উপরে কিন্তু ক্ষিপ্ত সমন্বয়ক দেখে আসলে কোনো কিছু করতে পারে নাই, নয়তো রাম নাম সত্য হয়ে করতে পারতো। প্রথম আলো নিয়ে অনেক কিছু করার ট্রাই করছে, পারে নাই। তারপরে সে কালবেলার নিয়ে অনেক কিছু করার ট্রাই করছে, ওই রকম পারে নাই। তো এই বিষয়গুলা তখন একরকম ছিল, কিন্তু আজকে যখন সরকারের বিরুদ্ধে পিনাকি এই অবস্থান নিল, সরকার তার ইউটিউব চ্যানেলের সাইট বাংলাদেশে বন্ধ করে দিল। এর কয়েক ঘন্টা পর আবার এটা খুলে নিল। এখন এটা থেকে পিনাকির জন্য শিক্ষণীয়, যদি পিনাকিদা থামবেন না, তিনি যে ভাষা প্রয়োগ করেন, ডক্টর ইউনূস তো দেখছেন আজকে কি ভাষায় দিছে, এই ভাষার জন্য কিন্তু সরকারি অ্যাকশনটা নিছে। আর কয়েক ঘন্টা পরে খুলে দিছে, তিনি আবার স্ট্যাটাস দিচ্ছেন যে কেন আটকে ছিল, কেন খুলছিল, সব মিলে একটা হজবরল অবস্থা। তবে আমার কাছে মনে হয় পিনাকিদারে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেওয়া উচিত, সম্ভবত সরকার প্রধান। কারণ এখানে যারাই আসবে, পরিস্থিতি যা তৈরি হয়েছে, মানে কাউরেই ওনারা অ্যাকসেপ্ট করবেন না। অথবা ওনাকে উপদেষ্টা বানাই দেওয়া দরকার, অথবা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশে প্রতিনিয়ত যে পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, আপাতত পিনাকিদার একটা অবস্থান নেওয়া উচিত। তিনি আসলে কি চান, এমন কারে দিয়া চান। পিনাকি ভট্টাচার্যের ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করি না, বা পিনাকি দাদা তিনি যে করেছেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে চরম ধুয়ে দিয়েছেন, সেটা তখন আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কি বলেছেন, তিনি শেখ হাসিনাকে কত গালমন্দ করেছেন। তো এইবার তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লেগেছেন, এবং তিনি যার বিরুদ্ধে একবার লেগে যান, তার অবস্থা যে কি করেন সেটা আপনারা জানেন, খুব ভালো করে জানেন, আওয়ামী লীগের কর্মীরা খুব ভালো করে জানেন। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এখন এই যে আগামী দিনে কি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কপালে। যাই হোক, আমরা চাই যে তিনি সম্মানের সহিত এইখান থেকে ফিরে যাক, কারণ তিনি একটা বয়স্ক মানুষ, মুরব্বী হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, এখান থেকে সম্মানের সহিত ফিরে যাক। তো এদিকে তিনি আবার ফির কি করছে, শেখ হাসিনা থাকতে কিন্তু এই কথা তিনি বলেছিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্কিন সেনা কিন্তু চট্টগ্রামে, মানে তারা কিন্তু ইতিমধ্যে এসে গেছে। তো সেগুলো নিয়েও আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, সামনে আরও ভিডিও আসছে। তো মার্কিন সেনা কর্মকর্তারা চট্টগ্রামে আস্তে আস্তে কি দখল নিতে যাচ্ছে কিনা, এটা আল্লাহ ভালো জানে। এবং সেই সাথে হয়তো আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে। সর্বশেষ এই ইউনূস সরকার তারা কি করবে বাংলাদেশকে কি ঘিরে, সেটা তো তাদের এই প্ল্যানের মাথায় আছে। ধন্যবাদ সকলকে। এবং হ্যাঁ, কি হতে যাচ্ছে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেটা কমেন্টে জানাতে